মাধ্যমিকের পর সায়েন্স বা বিজ্ঞান বিভাগ বেছে নেওয়ার বিষয়টাতে সবার মনেই অনেক জল্পনা আর প্রশ্ন থাকে। তাই সায়েন্স পড়ার আসল অর্থ কী এবং পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ঠিক কতটা সম্ভাবনাময় তা নিয়ে তৈরি আমাদের এই বিস্তারিত বিশ্লেষণে স্বাগত। চলুন একদম সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। রেজাল্ট বেরোনোর পরপরই একটা বিরাট বড় প্রশ্ন সবার সামনে এসে দাঁড়ায়। আর্টস, কমার্স নাকি সায়েন্স? কোন রাস্তাটা আসলে একটা মজবুত ভবিষ্যতের দিকে নিয়ে যায়? আজ সেটাই খুব সহজ করে খতিয়ে দেখা হবে। আজকের এই বিশ্লেষণে আমাদের মূল ফোকাস থাকবে 5টি বিষয়ের উপর: সায়েন্স পড়ার মূল সুবিধা, উচ্চশিক্ষার পথ, সরকারি চাকরির সুযোগ, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি, আর সবশেষে সায়েন্স নিয়ে অহেতুক ভয় কাটানোর উপায়। তো শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে। 1 নম্বর, সায়েন্সের মূল সুবিধা বা সম্ভাবনার খোলা দরজা। সায়েন্স ব্যাকগ্রাউন্ড অনেকটা একটা মাস্টার কি বা চড়া ফানেলের মতো কাজ করে। এর সবচেয়ে বড় ম্যাজিকটা হলো কেরিয়ারের ফ্লেক্সিবিলিটি। সায়েন্স নিয়ে পড়ার পর ভবিষ্যতে চাইলে খুব সহজেই আর্টস বা কমার্সের মতো অন্য স্ট্রিমে চলে যাওয়া যায়। কিন্তু অন্য স্ট্রিম থেকে সায়েন্সে ফেরা সেটা প্রায় অসম্ভব। মানে সব রকম অপশন একেবারে ওপেন থাকছে। শুধু তাই নয়, বিজ্ঞান আসলে মানুষের চিন্তা করার পুরো প্রসেসটাকেই বদলে দেয়। এখানে একটানা মুখস্থ করার কোনো ব্যাপার নেই, বরং যে কোনো কিছুর পেছনে কেন আর কিভাবে কাজ করছে সেই লজিকটা বোঝার উপর জোর দেয়া হয়। আর সত্যি বলতে কি, এই যুক্তিনির্ভর চিন্তাভাবনা জীবনের প্রতিটা পদক্ষেপে দারুণ কাজে লাগে। এবার আসা যাক 2 নম্বর পর্বে। 2 নম্বর, উচ্চশিক্ষার পথ। উচ্চশিক্ষার এই জার্নিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মাধ্যমিকের পর ধাপে ধাপে এগোতে হয়। উচ্চ মাধ্যমিক স্তরে WBJEE বা নিটের মতো এন্ট্রেন্সগুলো একবার ক্লিয়ার করতে পারলেই হলো। সোজা IIT, যাদবপুর বিশ্ববিদ্যালয় বা দেশের সেরা মেডিকেল কলেজগুলোর দরজা একেবারে হাট করে খুলে যায়। প্রথাগত দিক থেকে দেখলে ইঞ্জিনিয়ারিং তো আছেই, সাথে পুরো মেডিকেল ফিল্ড, মানে ডাক্তার, ডেন্টিস্ট থেকে শুরু করে নার্সিং, সব রাস্তায় খোলা। আবার কেউ চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজিতে অনার্স করে সরাসরি গবেষণা বা অধ্যাপনা জগতেও চমৎকার একটা ক্যারিয়ার তৈরি করে ফেলতে পারে। তবে গল্প এখানেই শেষ নয়। এখনকার যুগটা একদম আলাদা। সায়েন্স পড়লে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, বায়োটেকনোলজির মতো আধুনিক আর ঝড়ের গতিতে বাড়তে থাকা ফিল্ডগুলোতে অনায়াসে ঢোকা যায়। এমনকি মহাকাশ নিয়ে আগ্রহ থাকলে অ্যাস্ট্রোফিজিক্সের মতো অবিশ্বাস্য সুন্দর একটা ক্যারিয়ারও বেছে নেওয়া সম্ভব। চলুন এবার দেখে নিই 3 নম্বর পয়েন্ট, সরকারি চাকরির সুযোগ। অনেকেই ভাবেন সায়েন্স পড়লে বুঝি সরকারি চাকরির অপশন কমে যায়, কিন্তু রিয়ালিটি হলো ঠিক উল্টো। ইসরো বা DRDOর মতো টপ লেভেলের সংস্থায় কাজের জন্য তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা মাস্ট। তাছাড়া WBCS বা UPSC এর মতো সিভিল সার্ভিসে বিজ্ঞান ও প্রযুক্তির যে অংশটা থাকে, সেখানে সায়েন্সের স্টুডেন্টরা সবসময় একটা বড় অ্যাডভান্টেজ পায়। ডিফেন্সের টেকনিক্যাল পোস্টিংগুলোতেও বিজ্ঞানেরই দাপট। আমাদের 4 নম্বর আলোচনার বিষয়বস্তু হল পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট। পশ্চিমবঙ্গের নিজস্ব একটা দারুণ সুবিধে আছে। এখানকার প্রতিটা জেলাতেই এখন ভীষণ দক্ষ সব শিক্ষক আর কোচিং সেন্টার ছড়িয়ে রয়েছে, যারা জয়েন্ট বা নিটের জন্য একদম তৈরি করে দিচ্ছেন। আর তার সাথে যোগ হয়েছে সাশ্রয়ী ইন্টারনেট আর অনলাইন ক্লাসের সুবিধা। ফলে এখন যে কোনো জায়গায় বসেই সেরা প্রস্তুতি নেওয়াটা আগের চেয়ে অনেক অনেক বেশি সহজ হয়ে গেছে। এবার আসা যাক আমাদের শেষ এবং সবচেয়ে জরুরি পয়েন্টে, 5 নম্বর, ভয় ও ভুল ধারণা কাটানো। এত সব সুযোগ থাকার পরও সায়েন্সের নাম শুনলেই একটা অহেতুক ভয় কাজ করে। একটা খুব পপুলার মিথ আছে যে সায়েন্স নেওয়া মানেই নাকি দিনে 24 ঘন্টা বইয়ে মুখ গুজে পড়ে থাকতে হবে। এটা একদম ডাহা ভুল কথা। আসল সত্যিটা হলো, প্রতিদিন মাত্র 2 থেকে 3 ঘন্টা যদি মন দিয়ে কনসেপ্টগুলো ক্লিয়ার করা যায়, সেটাই যথেষ্ট। না বুঝে মুখস্থ করার চেয়ে লজিক দিয়ে বুঝতে পারলে সায়েন্সের মতো মজার আর কিছুই নেই। একটা কথা সবসময় মাথায় রাখা দরকার, বিজ্ঞান কেবল কোনো ভালো রেজাল্ট বা গ্রেড পাওয়ার দৌড় নয়। চারপাশের পৃথিবীটা কিভাবে চলছে সেটা জানার কৌতূহল আর নতুন কিছু বানানোর প্রবল ইচ্ছাটাই আসল। সায়েন্স পড়া মানে আসলে জীবনের জন্য একটা অমূল্য দক্ষতা বা স্কিল তৈরি করা, যা সারা জীবন সাথে দেখে যায়। AI থেকে শুরু করে ইসরো, সিভিল সার্ভিস থেকে রিসার্চ, সম্ভাবনার এই বিশাল ক্যানভাসটা তো চোখের সামনেই রইল। তাহলে এখন এই প্রশ্নটা সবার মনে জাগা উচিত, এই সীমাহীন সুযোগগুলোকে কাজে লাগিয়ে ঠিক কতটা যুক্তিনির্ভর, মজবুত আর অবিশ্বাস্য একটা ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব? এই সম্ভাবনার খোঁজ থেকেই শুরু হোক নতুন পথ চলা।